আগস্টের আগে দেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এই বিষয়ে অবগত হলেও তারা এতে কোনো হস্তক্ষেপ করতে পারেননি। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, হাসিনার পরিস্থিতি জানার পরেও ভারতের পক্ষে তেমন কিছুই করার সুযোগ ছিল না, শুধুমাত্র পরামর্শ দেওয়া যেত। দ্য হিন্দু এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে ভারত অন্যান্য স্টক হোল্ডারদের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলগার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয় ভলগার তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে একটি খোলামেলা আলোচনায় মিলিত হন। এই আলোচনায় প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিষয়টি প্রাধান্য পায়। 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে মোদী সরকার। বাংলাদেশের সরকার পতনের পর থেকে দফায় দফায় ভারতের সাথে আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। তবে শেখ হাসিনার অবস্থান এবং দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেননি নয়াদিল্লি। শেখ হাসিনার পতন ঘটালো আন্দোলনকারীদের অভিযোগে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের মাখামাখি সম্পর্ক ছিল। সেই সুবাদে ইচ্ছেমতো বাংলাদেশের সবকিছুতে হস্তক্ষেপ করে আসছে দেশটি।